সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠ পরিচিতি একাদশ দ্বাদশ শ্রেণী, বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, প্রথম পত্র, অধ্যায় 7 রাষ্ট্রীয় ব্যবসায়, তৃতীয় অংশ পড়ব আজকে আমরা। মোহাম্মদ শেখ মোস্তফা রাজীব, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ আছে তোমাদের সঙ্গে। আজকের আলোচ্য বিষয়সমূহ, আজকে একটি বিষয় নিয়ে আলোচনা হবে। এক, রাষ্ট্রীয় ব্যবসায়ের সুবিধা। রাষ্ট্রীয় ব্যবসায়ের সুবিধা, অ্যাডভান্টেজেস আর বেনিফিটস অফ স্টেট এন্টারপ্রাইজ। রাষ্ট্র কর্তৃক গঠিত বা বেসরকারিভাবে গঠিত এবং পরবর্তীকালে তা জাতীয়করণকৃত কোনো ব্যবসা প্রতিষ্ঠান যার মালিকানা, পরিচালনা ও নিয়ন্ত্রণ রাষ্ট্রের অধীনে থাকে তাকে রাষ্ট্রীয় ব্যবসায় বলে। অর্থাৎ রাষ্ট্র কর্তৃক গঠিত বা প্রতিষ্ঠিত বা বেসরকারিভাবে গঠিত বা প্রতিষ্ঠিত এবং পরবর্তীকালে তা জাতীয়করণকৃত কোনো ব্যবসা প্রতিষ্ঠান যার মালিকানা বর্তমানে এবং পরিচালনা এবং নিয়ন্ত্রণ বর্তমানে রাষ্ট্রের অধীনে থাকে তাকে রাষ্ট্রীয় ব্যবসায় বলে। রাষ্ট্রীয় ব্যবসায়ের সুবিধাগুলো হলো: এক, সামাজিক ন্যায় বিচার, সোশ্যাল জাস্টিস। অর্থাৎ যখন কোনো কিছু রাষ্ট্রের কাছে ন্যস্ত থাকে, রাষ্ট্রের দায়িত্বে থাকে, সম্পদের বন্টন থেকে শুরু করে সব কিছু যখন রাষ্ট্রের দায়িত্বে থাকে, মালিকানা যখন রাষ্ট্রের থাকে, জনগণের প্রতি রাষ্ট্রের একটা দায়বদ্ধতা থেকে রাষ্ট্র সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিজ্ঞাবদ্ধ থাকে। তাহলে রাষ্ট্রীয় ব্যবসায় যদি বেশি বেশি প্রতিষ্ঠিত হয়, গঠিত হয়, সব সেক্টরে যদি রাষ্ট্রীয় ব্যবসায় থাকে, তাহলে কিন্তু জনগণ এই রাষ্ট্রীয় ব্যবসায় থেকে ন্যায় বিচার পাবে, ন্যায়সঙ্গত সেবা পাবে, ন্যায়সঙ্গত সুবিধা পাবে। জনকল্যাণ সাধন, পাবলিক ওয়েলফেয়ার, এটি একটি রাষ্ট্রীয় ব্যবসায়ের সুবিধা। কেননা রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ সাধন করা, জনগণের কল্যাণে কাজ করা, জনগণকে কম পয়সায়, কম খরচে ভালো সুবিধা প্রদান করা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য। অতএব জনকল্যাণ এটি একটি রাষ্ট্রীয় ব্যবসায়ের সুবিধা। অধিক কর্মসংস্থান, রাষ্ট্রীয় ব্যবসায়ের ক্ষেত্রে দেখা যায় প্রতিষ্ঠানের আকার ছোট হয় না, রাষ্ট্রীয় ব্যবসায়ের ক্ষেত্রে বৃহদায়তন প্রতিষ্ঠান হয়, বড় প্রতিষ্ঠান হয়। সেক্ষেত্রে কিন্তু বড় প্রতিষ্ঠানে অনেক বেশি শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা কাজ করতে পারে, তাদের কর্মসংস্থানের সৃষ্টি হয়। অধিক কর্মসংস্থানের জন্য রাষ্ট্রীয় ব্যবসায়ের একটি সুবিধা। একচেটিয়া প্রভাব রোধ, রেজিস্টিং মনোপলি ইনফ্লুয়েন্স। অর্থাৎ একচেটিয়া প্রভাব রোধ। একচেটিয়া মানে হচ্ছে কোনো একটি বেসরকারি প্রতিষ্ঠান একটি সার্ভিস নিয়ে আসলো, ধরা যাক সেটা হতে পারে মোবাইল কোম্পানি হতে পারে। যখন মোবাইল কোম্পানি একটি ছিল, এই মোবাইল কোম্পানির সেবাটা যখন নিয়ে আসলো দেশে, তখন তারা কিন্তু একচেটিয়া ব্যবসা করেছে। এবং একচেটিয়া যে একটা প্রভাব, সেটা কিন্তু সেই কোম্পানির ছিল। কিন্তু ধীরে ধীরে যখন টেলিটক রাষ্ট্রীয় ব্যবসা হিসেবে গঠিত হলো, প্রতিষ্ঠিত হলো, তখন কিন্তু আস্তে আস্তে বেসরকারি প্রতিষ্ঠানগুলো, আরও বেসরকারি প্রতিষ্ঠান আসলো। তাতে করে 2, 3, 4টা যখন প্রতিষ্ঠান হয়ে গেল, তখন কিন্তু একচেটিয়া প্রভাবটা থাকলো না। তাতে করে সুবিধা কার? সুবিধা জনগণের। জনগণ কম খরচে সেবা পাবে। তাহলে একচেটিয়া প্রভাব রোধ করার ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবসায়ের কিন্তু অবদান রয়েছে। অতএব এটি একটি সুবিধা। সুষম শিল্পায়ন, ব্যালেন্সড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। অর্থাৎ শিল্পায়নের ক্ষেত্রে কিন্তু রাষ্ট্র কোনো নির্দিষ্ট এলাকাকে প্রাধান্য দিবে না।
অর্থাৎ যেখানে সুযোগ রয়েছে সেখানেই কিন্তু শিল্পায়নের প্রচেষ্টা চালাবে এই রাষ্ট্রীয় ব্যবসা। তো রাষ্ট্রীয় ব্যবসায়ের ক্ষেত্রে এই জন্যই সুষম শিল্পায়নের কথাটা বলা হয়েছে, অর্থাৎ এলাকা ভিত্তিক যে বৈষম্য সেটা না করে সুষম শিল্পায়নের প্রচেষ্টা রাষ্ট্রীয় ব্যবসায়ের মাধ্যমে অব্যাহত রাখে একটি রাষ্ট্র। অতএব এটি একটি সুবিধা রাষ্ট্রীয় ব্যবসায়। 6 হচ্ছে বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠা, এস্টাবলিশিং লার্জ স্কেল বিজনেস। বড় প্রতিষ্ঠান গঠন করার ক্ষেত্রে কিন্তু বেসরকারিভাবে একটু কঠিন। এক মালিকানা ব্যবসায় হলে সেটা তো আরও কঠিন, অংশীদারি ব্যবসায় হলে হয়তো আরও 5 জনের 10 জনের মূলধনে এক হয়, তাও কঠিন। কিন্তু রাষ্ট্র যখন কোনো শিল্প প্রতিষ্ঠা করে, কোনো কোম্পানি, কোনো রাষ্ট্রীয় মালিকানাধীন কোনো কোম্পানি প্রতিষ্ঠা করে, তখন কিন্তু সেটা ছোট হয় না, আয়তনে অনেক বড় হয়, বৃহৎ আয়তন প্রতিষ্ঠান হয় তখন। এটি কিন্তু রাষ্ট্রীয় ব্যবসায়ের একটি সুবিধা। ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ। কোনো পণ্য যদি রাষ্ট্রীয় ব্যবসায়ের মাধ্যমে উৎপাদন এবং বন্টন করা হয়, বিক্রয় করা হয়, তাহলে সেটা কিন্তু অবশ্যই ন্যায্য মূল্য হবে, যেহেতু রাষ্ট্রীয় ব্যবসায়টি প্রতিষ্ঠিতই হয় জনগণকে সুবিধা দেওয়ার জন্য, জনগণের কল্যাণের জন্য। সো সাপ্লাই অফ গুডস অ্যাট রিজনেবল প্রাইস, এটা রাষ্ট্রীয় ব্যবসায়ের একটি সুবিধা। স্থিতিশীল সরবরাহ, সাপ্লাই, সরবরাহ মানে সাপ্লাই, স্থিতিশীল সরবরাহ, যোগান, স্টিডি সাপ্লাই। অর্থাৎ এই যে আমরা বিভিন্ন সময় দেখতেছি বিভিন্ন পণ্যের দাম খুব বেশি ওঠানামা করে, খুব বেশি বাড়তেছে আবার খুব বেশি কমতেছে, এবং জনগণ কিন্তু এর থেকে সমস্যায় পড়ছে, তারা কিন্তু বেশি দামে পণ্য কিনতে হচ্ছে, তাতে করে কিন্তু জনগণের কল্যাণ হচ্ছে না। কিন্তু রাষ্ট্রীয় ব্যবসায়ের মাধ্যমে যদি ওই সব পণ্যগুলো বিক্রয়ের ব্যবস্থা করা হয়, যোগানের ব্যবস্থা করা হয়, সরবরাহের ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু অবশ্যই সকল সময়ই কিন্তু সেই পণ্যগুলো সঠিকভাবে বাজারে থাকবে, অ্যাভেলেবেল থাকবে, এবং সেগুলো জনগণ ন্যায্য মূল্যে ক্রয় করতে পারবে। সরবরাহ বা যোগান স্থিতিশীল থাকার কারণে, সাপ্লাই স্থিতিশীল থাকার কারণে। আচ্ছা, নিশ্চিত মান, কোয়ালিটি, স্ট্যান্ডার্ড কোয়ালিটিস। অর্থাৎ রাষ্ট্র যখন জনগণের জন্য কোনো পণ্য সরবরাহ করবে, জনগণের জন্য কোনো সেবা সরবরাহ করবে, তখন অবশ্যই রাষ্ট্র চেষ্টা করবে তার জনগণের কী করার জন্য, কল্যাণ করার জন্য। তো এই কল্যাণ করার জন্য কিন্তু মান অর্থাৎ কোয়ালিটি, কোয়ালিটি কিন্তু তারা নিশ্চিত করবে। এটি রাষ্ট্রীয় ব্যবসায়ের একটি সুবিধা। 10 হচ্ছে ভারী ও মৌলিক শিল্প প্রতিষ্ঠা। ভারী এবং মৌলিক শিল্প প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এস্টাবলিশিং বেসিক অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রিজ। হেভি ইন্ডাস্ট্রিজ করার জন্য কিন্তু এই এক মালিকানা অংশীদারি ব্যবসায় খুব বেশি সুইটেবল না, খুব বেশি গ্রহণযোগ্য নয়। বরং রাষ্ট্র কোনো ব্যবসা প্রতিষ্ঠা করলেই বড় আকারে, সেটা কিন্তু ভারী এবং মৌলিক শিল্প প্রতিষ্ঠার ক্ষেত্রে অধিক গ্রহণযোগ্য। 11 হচ্ছে নিরাপত্তা বিধান, এনশিওরিং সেফটি। অর্থাৎ কোনো রাষ্ট্রীয় ব্যবসায় যদি কোনো পণ্য উৎপাদনের ফ্যাক্টরি দেয় বা কোনো সেবা প্রদানের জন্য কোনো কোম্পানি দেয়, তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠানের অবশ্যই নিরাপত্তা বিধান করে তারপরেই ব্যবস্থা করবে, কেননা জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কার? রাষ্ট্রের। তাহলে রাষ্ট্র আগে কি করবে? সেই সেবা, সেই পণ্য অবশ্যই নিরাপত্তা বিধান করে, নিরাপত্তা বজায় রেখে তারপর জনগণের কাছে বিক্রয় করবে অথবা সরবরাহ করবে। অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ, কন্ট্রোল অফ মনিটারি সিস্টেম। অর্থাৎ দেশের যে অর্থ ব্যবস্থা রয়েছে, অর্থ ব্যবস্থার মধ্যে নানান রকম প্রতিষ্ঠান রয়েছে, যেমন ব্যাংক রয়েছে, ব্যাংক ব্যবস্থা রয়েছে, এনজিও প্রতিষ্ঠান রয়েছে, এই সমস্ত, যেমন বাংলাদেশ ব্যাংক রয়েছে, সকল ব্যাংকের
মুরব্বী ব্যাংক বা সকল ব্যাংকের নিয়ন্ত্রণকারী ব্যাংক বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক। তো এই সমস্ত প্রতিষ্ঠানগুলো অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য এই সমস্ত প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করা কিন্তু জরুরি। এই জন্যই কিন্তু রাষ্ট্রীয় ব্যবসা হিসেবে এই বাংলাদেশ ব্যাংক কিন্তু একটি রাষ্ট্রীয় ব্যবসা। এই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমেই কিন্তু সকল ব্যাংকিং ব্যবস্থাটাকে কিন্তু কী করে থাকে, রাষ্ট্র নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে এই বাংলাদেশ ব্যাংক যদি বেসরকারি হতো তাহলে কিন্তু এই সকল ব্যাংকিং ব্যবস্থা, অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ করা খুব সহজ হতো না। অতএব এটি একটি রাষ্ট্রীয় ব্যবসায় সুবিধা যে কেন্দ্রীয় ব্যাংক রাষ্ট্রীয় ব্যবসায় হওয়ার কারণে অর্থ ব্যবস্থাটা সহজভাবে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে। এরপর হচ্ছে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ, কন্ট্রোল অফ বিজনেস। সরকার বা রাষ্ট্র বিভিন্ন নিয়মকানুন, আইন কানুন প্রণয়ন করে, নীতি নির্ধারণ করে এই রাষ্ট্রের মধ্যে যত ব্যবসা বাণিজ্য আছে সকল ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করে থাকে। কেননা এই ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ না করলে কিন্তু তাহলে সম্পূর্ণ অর্থ ব্যবস্থাটাই কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। অতএব এই ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ রাষ্ট্রীয় ব্যবসায়ের মাধ্যমে সহজ হয়। প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার, বেস্ট ইউটিলাইজেশন অফ ন্যাচারাল রিসোর্সেস। অর্থাৎ রাষ্ট্র যেমন আমাদের দেশে বিভিন্ন জায়গা থেকে গ্যাস উত্তোলন করা যেতে পারে, গ্যাসের খনি থেকে, বা পাথরের খনি থেকে পাথর উত্তোলন করা যেতে পারে। তাহলে এই যে প্রাকৃতিক সম্পদ, এই প্রাকৃতিক সম্পদ উত্তোলনের জন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিলে বা বেসরকারি ব্যবসায়ী প্রতিষ্ঠান যদি এটা নিয়ে কাজ করে তাহলে হয়তো জনগণ সেইভাবে উপকৃত হবে না, জনগণ সেই পরিমাণে লাভবান হতে পারবে না। কিন্তু রাষ্ট্র যদি এটার দায়িত্ব নেয় তাহলে এই সম্পূর্ণ যে সম্পদ, প্রাকৃতিক সম্পদ রয়েছে সেটা থেকে কিন্তু রাষ্ট্র সুবিধা পাবে, রাষ্ট্র সম্পূর্ণ লাভবান হতে পারবে এবং সেই লাভবান হওয়ার প্রেক্ষিতে রাষ্ট্র সেই সুবিধাগুলো আবার জনগণকে দিতে পারবে। ক্ষতিকারক পণ্যের উৎপাদন নিয়ন্ত্রণ, কন্ট্রোল অফ প্রোডাকশন অফ হার্মফুল প্রোডাক্টস। অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসায়ের মাধ্যমে ক্ষতিকারক পণ্য উৎপাদন থেকে বিরত রাখা সম্ভব। যে সমস্ত প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের পণ্য বা ড্রাগস উৎপাদন করে থাকে যা জনগণের কল্যাণে কাজে লাগে, কিন্তু সেই প্রতিষ্ঠানগুলি আবার কি করতে পারে, ক্ষতিকারক ড্রাগস উৎপাদন করতে পারে, সেক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবসায়ের মাধ্যমে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব। জাতীয় আয় বৃদ্ধি, রাষ্ট্রীয় ব্যবসায়ের মাধ্যমে জাতীয় আয় বৃদ্ধি হবে অবশ্যই। রাষ্ট্রীয় ব্যবসায় যেমন বাংলাদেশ রেলওয়ে বা অন্য যে কোনো প্রতিষ্ঠান যদি কি করে, বা বাংলাদেশ ব্যাংক যদি লাভবান হয়, লাভ করে, মুনাফা অর্জন করে, সেই মুনাফা কী হবে, জাতীয় আয় বৃদ্ধির সঙ্গে যোগ হবে, জাতীয় আয়ের সাথে যোগ হবে। অতএব ইনক্রিজিং ন্যাশনাল ইনকাম, এটা কিন্তু রাষ্ট্রীয় ব্যবসায়ের একটি সুবিধা। তারা এই ছিল আজকে রাষ্ট্রীয় ব্যবসায়ের সুবিধা সম্পর্কে আলোচনা। তোমরা বাসায় আর একটু দেখে নিবে। আগামী ক্লাসে আবার দেখা হবে। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।